হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও হযরতে মিকাইল আলাইহিস সালাম তারা মেঘের মতন সাদা পোশাকে এই জায়গায় এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে 4 বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলা করতেছে, দুধ মা হালিমার সাথে নিয়ে দুধ মাতা হালিমার সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে এখানে এসেছিলেন। সেই ভাই যখন 2 ফেরেশতা এসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাটায় তারা সিনা মোবারক সাফ করার জন্য যখন মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন, আব্দুল্লাহ তখন তা দেখে ফেলল। দেখার সাথে সাথে কান্না করে দিল এবং কান্না করার সাথে দৌড় দিয়ে তার মায়ের কাছে গেল, হালিমার কাছে চলে গেল যে মা, আমার ভাইকে তারা মেরে ফেলতেছে, কিছু লোক আসছে, 2 জন লোক আসছে, এসে তারা মেরে ফেলতেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দৌড় দিলেন এবং তার সাথে চলে আসলেন। এসে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন এবং আকাশের দিকে তাকিয়ে আছেন। দেখে খুবই অবাক হয়ে গেলেন, কি কারণ, কি হইল, কিছুই তো বুঝতে পারতেছি না। তখন আব্দুল্লাহ বলল, আমি দেখেছি তাকে, ভাইকে আমার এভাবে সিনা মোবারক ছিঁড়ে ফেলছে। সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়সে নবুয়তের প্রথম পর্ব। সেখানে দেখেন ভাইকে মারতেছে, দুধ ভাই, আপন ভাই না, তারপর কিন্তু তিনি বসে রয় নাই, দৌড় দিয়ে চলে গেছে বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা বর্তমানে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা করি না, সময় নিই না, যে পথ দিয়ে ভাই হাঁটে সে পথে আমরা চলে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় 4 বছর বয়সে যখন এসেছিলেন, তখন ফেরেশতারা এসে যখন জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম তার সিনা মোবারক সাফ করেছিলেন, সেই জায়গাটি এখন আপনার সামনে এসেছে, দেখতেছেন। এই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে এসে তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলা করছিল। এবং এই জায়গাটি তখন ফেরেশতারা সাদা পোশাকে যখন এসেছিল, তখন মেঘে মেঘান্বিত হয়ে গেল এবং সাদা চপচপ হয়ে গেল। মেঘের মতন বেশি এসে সেই স্মৃতিগুলো আমাদেরকে জানা দরকার, ইতিহাস জানা দরকার। ইতিহাস জানলে আপনি আরো অবাক হবেন যে ভাই, দেখেন দুধ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই মানে কি, তারা শুধু এক মায়ের গর্বের না, তারা দুধ পান করতো। সে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পান করতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার ভাইয়ের অন্য স্থান খেত না, তিনি একটা স্থান খেত এবং তার ভাইয়ের জন্য অন্য একটা স্থান রেখে দিত। সেই ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যখন এখানে এসেছিলেন, এই জায়গাটা আপনি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই এসেছিলেন। ফেরেশতারা এসেছিলেন জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম তার কাছে ওহীন আগে যখন সিনা মোবারক সাফ করার জন্য এসেছিলেন, তখন তাকে এখান থেকে সিনা মোবারক পরিষ্কার করে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে আবার মিনিটের ভিতরে সিনা মোবারক আবার পরিষ্কার করে এখানেই রেখে গেছেন। এই সেই জায়গা। তখন তার ভাই আব্দুল্লাহ ভয় পেল যে কি হলো, ভাইকে আমার মেরে ফেললো। তখন তারা কিন্তু দৌড় দিয়ে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল এবং সেখান থেকে যখন ফিরে আসলো, আসার পরে দেখলো যে না, ঠিক আছে সবকিছু, তারপরও একটু ভয় কাজ করলো। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল, কি হয়েছিল বাবা? বলছে, কিছু না, আমি তো কিছুই বুঝতে পারি নাই, তবে অনেকটা ভয় পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বয়স, 4 বছর বয়স, যেহেতু অনেকটা ভয় পেয়েছিল। একবার চিন্তা করে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা মোবারক সাফ করা হয়েছিল, বুকটা ছিঁড়ে ফেলা হয়েছিল, তখন তার বুকের মাঝখান থেকে একটি কালো রক্তপিণ্ড, কলিজার পাশ থেকে একটি কালো রক্তপিণ্ড বের করে আনা হয়েছিল। মূলত সেটা ছিল শয়তানের রক্তপিণ্ড, যাতে শয়তান তাকে ওয়াসওয়াসা না দিতে পারে, সেজন্য তিনি এইটাকে ফেরেশতাগণ এইটা কাজটা করেছিল আল্লাহর নির্দেশে। একবার চিন্তা করে দেখেছেন, এই সেই জায়গা, এই সেই জায়গা, এই সেই জায়গা। আপনি দুনিয়াতে বহুত জায়গা ভ্রমণ করেছেন, করবেন, কিন্তু এরকমের নিদর্শন, এরকমের জায়গাগুলান আপনার ইতিহাস জেনে জায়গাগুলানকে বের করে নেবেন এবং খুঁজে খুঁজে বের করবেন এবং প্রদর্শন করবেন। কেননা এখানে নবুয়তের প্রথম পর্যায়ে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে উপযুক্ত করার জন্য আল্লাহ তাআলা তো তাকে নবী হিসাবে ছোট্ট শিশু থেকেই বানিয়েছেন, তারপরও তাকে শক্তিশালী করার জন্য, নবুয়ত বহন করার জন্য, তিনি যে তাকে যে শয়তান থেকে ওয়াসওয়াসা থেকে যাতে দূরে রাখা যায়, যাতে শয়তান তাকে ধোঁকা দিতে না পারে, সেজন্য তাকে যে সিনা মোবারক সাফ করানো হয়েছিল, সাফ করিয়েছিলেন, এই সেই জায়গাটি আপনার সামনে নিয়ে এসেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলের কাছে পৌঁছে দিবেন, এবং আপনার যদি সমর্থন থাকে, সম্ভব হয়, যখন সম্ভব হবে, এই জায়গাগুলো পরিদর্শন করবেন এবং নিজ চোখে দেখিবেন আল্লাহ তাআলার মুজিজা। আল্লাহ তাআলা যে
আজ ফেরেশতাগণ যে এখানে এসেছিলেন সেই সব জায়গাগুলো এখনো বিদ্যমান রয়েছে আরবের বুকে। আপনি খুঁজে বের করে নিতে হবে, ইতিহাস খুঁজে বের করে নিতে হবে। ইতিহাস রয়ে যাবে, ইতিহাস কখনো বিচলিত হবে না। তারপর আপনার ইচ্ছা থেকে যদি আপনি চান যে আমি এই জায়গাগুলো ভ্রমণ করব,